ইতিমধ্যে বার্সেলোনা লা লিগার 2টা ম্যাচ খেলে ফেলছে এবং 2টা ম্যাচ থেকে 3-3 করে টোটাল 6 পয়েন্ট নিয়ে নিছে। তো সামনের ম্যাচের জন্য বার্সা ইতিমধ্যে প্রিপারেশন শুরু করে দিছে এবং ওভারঅল বলা যায় যে বার্সা খুবই স্বস্তিতে আছে। তবে একটা বিষয় ফোকাস করা খুব বেশি দরকার, সেটা হচ্ছে গত 2টা ম্যাচে কুন্দেকে স্টার্টিংয়ে দেখা যায় নাই। তো এটা নিয়ে হয়তো অনেক ধরনের প্রশ্ন কিংবা অনেক ধরনের কথার তৈরি হইতে পারে। ইতিমধ্যেই হয়েছে বলে আমি মনে করতেছি। তো কুন্দে কেন মানে স্টার্টিংয়ে নাই, এটা যেমন একটা প্রশ্ন, ঠিক তেমনি এই প্রশ্নের পেছনে কোনো কারণ আছে কি না সেটাও একটা দেখার বিষয় বলে আমি মনে করতেছি। তবে আমি আমার পূর্বের ভিডিওগুলোতে কথা বলছি যে কুন্দে আসলে কেন স্টার্ট করতেছে না, বা এই এই বিষয়ে আসলে আহ, মানে কোনো স্পেশাল কোনো রিপোর্ট কিংবা কোনো ধরনের লেখালেখি কোনো কিছুই চুকে পড়ে নাই। কুন্দেকে বার্সা কিভাবে ভাবতেছে কিংবা কোচিং স্টাফরা আসলে কিভাবে চিন্তা করতেছে সেটা একটা দেখার বিষয়। তবে এটা আসলে এটাকে এত বড় করে কোনো কিছু দেখার হয়তো কোনো কিছু না, কারণ এখানে কোচিং হ্যান্সি ফ্লিক হয়তো তিনি কুন্দেকে স্টার্টিংয়ে দিতে চান নাই, এই জন্যই দেন নাই, এটা যেমন একটা কথা হইতে পারে। তবে এটা তো সাধারণভাবে মানে মাথায় আসবে, কিন্তু একটু গভীরে গিয়ে মানে মানে চিন্তা করলে আসলে এটা কোনোভাবেই যে সাধারণভাবে নেয়ার মতো সেটা হয়ে দাঁড়ায় না। কারণ একটু গভীরে গেলেই দেখা যায় যে তাকে দুইটা ম্যাচেই তাকে বেঞ্চে রাখা হয়েছে। তো সে তো অসুস্থ না, সে তো ইনজুরি অবস্থাতে নাই, তার তো সে তো এখন ফিট অবস্থায় আছে, তাহলে কেন তাকে সাইডে রাখা হচ্ছে, এটা আসলে কোনোভাবেই ইতিবাচক কোনো কিছুর ইঙ্গিত দেয় নাই। তো সামনে যে ম্যাচটা আসতেছে ওইখানে যদি কুন্দেকে আবার বেঞ্চ করা হয় তাহলে কিন্তু মানে এটা নিয়ে আমার কাছে মনে হয় যে বড়সড় কোনো সমালোচনার দেখা পাওয়া যাইতে পারে। আর কুন্দে না থাকলে কি হয় সেটা গত ম্যাচে দেখা গেছে। এটা খুব ভালোভাবে আপনারা মানে দেখছেন, যারা ম্যাচ দেখছেন আপনারা মানে এটা বুঝতে পারারই কথা। লেভান্তে যে প্রথম গোলটা পাইছে, ফার্স্ট গোলটা যে তারা পাইছে, ওই গোলের ক্রসটা কোন সাইড থেকে আসছিল? ওই ক্রসটা আসছিল বার্সার রাইট ব্যাক সাইড দিয়ে। তো রাইট ব্যাক সাইড ওইখানে কে ছিল? ওখানে ছিল গার্সিয়া, এরিক গার্সিয়াকে দিয়ে রাইট ব্যাক সামলানো কোনোভাবেও কখনোই সম্ভব না, মানে এটা কোনোভাবেই হবে না। সে নিজেই প্রমাণ করছে তারে দিয়ে ওই সাইড হবে না। কুন্দে আসার পরে ওই সাইডটা যে ওই সাইডটা মোটামুটি একটা সেফ জোনে চলে গেছিলো। ওই জায়গার জন্য কুন্দেই পারফেক্ট। এবং বার্সাতে তো রাইট ব্যাকের চিন্তা করলে, রাইট ব্যাক হিসাবে কোনো প্লেয়ারকে চিন্তা করলে কুন্দের কথাই সামনে আসবে, সেটা তো খুবই স্বাভাবিক বিষয়। এটা আসলে স্বাভাবিক হলেও কেন যে মানে তাকে দুইটা মানে ম্যাচে বেঞ্চে রাখা হয়েছে, এইটা কোনোভাবেই স্বাভাবিক কোনো কিছু হয় না। তো সামনে যে ম্যাচ আসতেছে কিংবা সামনে থার্ড ম্যাচ খেলতে নামবে, তারপর ফোর্থ ফিফথ এভাবে ম্যাচগুলো আসবে, যদি কুন্দে ফিট থাকে তাকে যদি রেস্ট দেওয়ার কথা চিন্তা করে বার্সা, আর এখানে রেস্টের কি হইলো, সিজনই তো শুরু হইলো না, মাত্র 2টা ম্যাচ গেছে, এখানে তো প্লেয়াররা টায়ার্ড অবস্থায় নাই যে তাকে রেস্টের কথা মানে ভাবতে হবে। তাও তো না যে কুন্দে একটানা 7টা 6টা ম্যাচ খেলে ফেলছে, এখন 8 নাম্বার 7 নাম্বার ম্যাচ, ওইখানে এসে তাকে একটু রেস্ট বিশ্রামের কথা ভাবতেছে, ওই রকমও তো না। একদম ফ্রেশ অবস্থায় আছে, ইনজুরি ফ্রি অবস্থায় আছে, এরপরেও সাইডে, এরপরেও বেঞ্চে বসানো, তো এটা কোনোভাবেই সাধারণ কোনো কিছুকে ইঙ্গিত করে বলে আমার কাছে মনে হয় না। সামনের ম্যাচটাতে কুন্দের দিকে অবশ্যই আলাদাভাবে খেয়াল থাকবে। ও ও মানে স্টার্টিংয়ে থাকতেছে কি না না, ওটা যেমন একটা দেখার বিষয় হবে, ঠিক তেমনি সে থাকলে আসলে কি হয় না হয় এটা তো আগেই দেখা গেছে, তো আগে। আর কুন্দে এর এক্সপিরিয়েন্স নিয়ে তো কোনোভাবেই প্রশ্ন তোলার কোনো সুযোগ আসলে ওইভাবে নাই, কারণ সে তার ন্যাশনাল টিমের হয়েও ভাগা ভাগা যেই টিমগুলো আছে ন্যাশনাল টিম তাদের এগেনস্টে সে খেলে আসছে। তাছাড়া বার্সার হয়েও তো সে অনেক লম্বা সময় থেকেই খেলতেছে, তার এক্সপিরিয়েন্স দুই জায়গাতেই একদম পরিপক্ক। তো তাকে নিয়ে তো ওইভাবে মানে তার অভিজ্ঞতায় ঘাটতি আছে কিংবা ফারাক আছে ওইগুলো বলার তো আসলে কোনোভাবে সুযোগ নাই। গার্সিয়াকে দিয়ে সোজা কথা ওই সাইডটা হবে না। তো ওই ওই জায়গার জন্য কুন্দেই পারফেক্ট, এই জন্য সামনের ম্যাচটা এবং আগামী যে ম্যাচগুলো আসতেছে ওইখানে কুন্দেকে অবশ্যই মানে দেখতে চাই। এটা আসলে হয় কি না এটা যেমন একটা বিষয়। তবে আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফরা ইতিমধ্যে আন্দাজ করতে পারছেন, অনুমান করতে পারছেন যে কুন্দে এর প্রয়োজনীয়তা আসলে কতটুকু পরিমাণ। আর আরেকটা প্লেয়ার রাশফোর্ডকে নিয়ে যদি বলি, আমরা গত ম্যাচটাতে রাশফোর্ডকে শুধু ফার্স্ট হাফেই দেখছিলাম, এক হাফেই তাকে দেখা গেছে। তো এক এক হাফে দেখে কিংবা সে তো মাত্রই আসছে, অফিসিয়াল মিনিট তো তেমনই খেলার সুযোগ পায় নাই।
অতএব তাকে নিয়ে যে এখনই কোনো কিছু শক্তভাবে বলা যাবে ওইটা মনে করতেছি না, তার আরও সময়ের প্রয়োজন। আমরা দেখছিলাম যখন গত সিজনে দানি অলমো আসছিল, দানি অলমো আসার পরে তারও কিন্তু একটু একটু সময় লাগছে, যদিও দানি অলমো খুব বেশি সময় নেয় নাই এই টিমের সাথে মানিয়ে নিতে। এটা আসলে খুবই পজিটিভ একটা সাইন। এটা যেমন তার জন্য ছিল মানে আশীর্বাদ স্বরূপ, ঠিক তেমনি দলের সাথে যে এত তাড়াতাড়ি মানে ম্যাচ করতে পারছে, এই জন্য দলের জন্য এটা ইতিবাচক দিক ছিল। কারণ দলে যে যে মানে টিম ওয়ার্ক যখন কোনো একজন করতে চায়, শুধু প্লেয়ার না, এটা যদি স্বাভাবিকভাবেও ধরা হয়, আহ, তখন মানে কেউ যদি একটা টিমের সাথে অ্যাড হইতে চায়, টিম ওয়ার্কের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে চায়, টিমের সাথে অ্যাডপ্ট করতে চায়, এটা যত তাড়াতাড়ি করা সম্ভব হয় তত তাড়াতাড়ি ওই দলের মধ্যে জায়গা মানে কনফার্ম হয়ে যায়। তো অলমোয়ের বেলায় কিন্তু এমনটা হয়েছে, গত সিজনই তার প্রমাণ, এবং যখন সে আসছিল তখনই দেখা গেছে। রাশফোর্ডের বেলায় কী হয় না হয় সেটা আসলে বলতে হলে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট 6 থেকে 7টা ম্যাচ অপেক্ষা করতে হবে, তখনই পরে গিয়ে আসলে তাকে নিয়ে একটু জুড়োশুড়ো অবস্থায় বা একটু স্ট্রং অবস্থায় কমেন্ট করা সম্ভব হবে। এখনই মানে রাশফোর্ড অবশ্যই পরীক্ষিত একজন প্লেয়ার। সে তো তার আগে যেখানে ছিল, সে যেখান থেকে আসছে, যেখান থেকেই আসুক না কেন, তার যে খেলার ধরন কিংবা তার যে এক্সপেরিয়েন্স সব কিছুই তার হিসাব অনুযায়ী ঠিকঠাক। বার্সা তো আর এমনি এমনি তাকে নিয়ে আসে নাই, অবশ্যই তার উপরে মানে পরীক্ষা নিরীক্ষা করে, অ্যানালাইসিস করে সে আসলে কি হবে, সে এই দলের সাথে অ্যাড করতে পারবে কি পারবে না, এই ধরনের যে প্রেডিক্টেবিলিটি সব কিছুকে মানে পুঁজি করেই তারপরেই তো তার উপরে ডিসিশন মেক করা হয়েছে। তো তাকে যেহেতু এখন নিয়ে আসা হয়েছে, সে যেহেতু আসছে, তো তাকে একটু সময় দেওয়া প্রয়োজন বলে আমি মনে করতেছি। তার অ্যাডাপ্টেবিলিটিটা কতটুকু সময় নেয় হইতে, এটা দেখতে হবে। আর সে নিজেকে এই টিমের সাথে মানিয়ে নিতে কতটুকু পরিমাণ অধ্যবসায়ী এবং পরিশ্রমের পরিচয় দিচ্ছে, সেটাও আসলে দেখতে হবে। তবে একটু সময় আগালে সেটা দেখতে পারা মানে সহজ হবে। আর কয়েকটা ম্যাচ গেলেই তো তারপরেই বুঝতে পারা সম্ভব হবে যে টিমের সিজনের স্টার্টিংটা কেমন হয়েছে আর প্লেয়ার্সগুলো কি করতেছে না করতেছে। নতুন হিসাবে রাশফোর্ডের অবদানটা কি, বা অবদান তো হইতে পারে, আর তার আসলে মেন্টালিটিটা কেমন, সে এই টিমটাকে মানসিকভাবে মানে এই টিমটাকে সে মনের দিক থেকে সে কীরকমভাবে দেখতেছে, বা তার তার মানসিক জায়গাটা আসলে কিভাবে সে তৈরি করতেছে, আর সে কীভাবে মানিয়ে নিবে না নিবে, সেটার জন্য মাঠের মধ্যে কী করতেছে, সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, ওইটাও দেখতে পারা সম্ভব হবে। তো সেটার জন্য সময়ের অপেক্ষা করতে হবে। আমার কাছে মনে হয় যে তাকে সময় দিলে সে এই দলের সাথে সুন্দরভাবেই মানিয়ে নিতে পারবে। আর পরিশেষে যদি আবার কুন্দের কথা বলে শেষ করি, কুন্দেকে অবশ্যই অবশ্যই সামনের ম্যাচটাতে স্টার্টিংয়ে দেখতে চাই। এখানে কোনো যদি কিন্তু কোনো কিছুই নাই, তাকে অবশ্যই দেখতে চাই এখানে। আর ফার্স্টে 2টা ম্যাচের মধ্যে তাকে বেঞ্চে রাখাটা মানে কোনোভাবেই লজিক্যাল হবে বলে আমি মনে করতেছি না। সে যেহেতু ফিট অবস্থায় আছে, তার যেহেতু কোনো ধরনের সমস্যা নেই, তাহলে তাকে স্টার্টিংয়ে দিতে সমস্যা কোথায়? এখন তো সিজনই তো ঠিকঠাক মতো স্টার্ট হয় নাই। সিজন তো স্টার্ট হইতে মানে সিজন স্টার্ট হবে তখন যখন যখন দেখা যাবে যে 6 থেকে 7টা ম্যাচ চলে গেছে। তো এতটুকু সময় যদি সে একটানা খেলতো, তাহলে বোঝা যাইতো যে সে একটু টায়ার্ড অবস্থায় আছে, তাকে রেস্ট দেওয়া দরকার, কিন্তু তেমনটা তো না। এজন্যই তাকে সামনের ম্যাচটাতে অবশ্যই স্টার্টিংয়ে দেখতে চাইবো।